বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো এখানে ইসকনের মন্দির, ব্যাঙ্গালোরের ইসকনের মন্দির। তো ব্যাঙ্গালোরের ইসকনের মন্দির যাওয়ার জন্য আমি এখন নেমেছি। আমি কিভাবে এসেছি সেটা হচ্ছে, আমি এর থেকে আমি যে কল্যাণনগর থাকি, কল্যাণনগর থেকে আমি বাসে করে এসেছি ম্যাজিস্ট্রিট থেকে মেট্রো করে, তারপরে আমি এসেছি হচ্ছে স্যান্ডেলস অফ ফ্যাক্টরি মেট্রো স্টেশন। তো ওখান থেকে মেট্রোতে চড়ে আমি স্যান্ডেলস অফ মেট্রো স্টেশনে এসে নিচে নেবে। এবার এইটা হচ্ছে স্যান্ডেলস অফ ফ্যাক্টরির মোড়। এখান থেকে আমি ইসকনের মন্দিরে যাব। এখানে ঠিক স্টেশন থেকে 5 মিনিট লাগবে স্যান্ডেলস অফ ফ্যাক্টরির থেকে। তো আজকে থাকুন আমার সাথে, ইসকন মন্দির আমি দেখাবো এখানে ব্যাঙ্গালোরের ইসকন মন্দির। সামনে হচ্ছে ওরান মল আর একটা 5 স্টার হোটেল দেখতে পাচ্ছেন। এইটা এর অপোজিটের রাস্তাটা দিয়ে যেতে হবে ইসকন মন্দিরের দিকে। তো এখন আমি যাবো ইসকন মন্দিরের দিকে, তো এই রাস্তা দিয়েই যাবো। নমস্কার বন্ধুরা, এখন আমি দেখাচ্ছি ইসকন মন্দির। আমি এখন এসেছি আজকে ইসকন মন্দিরে, ব্যাঙ্গালোরের ইসকন মন্দির। এটা ঢোকার গেট, এখান দিয়ে আমি ঢুকবো। তো আমি দেখবো এবং সাথে সাথে ভিডিও করে আপনাদের সাথেও আমি শেয়ার করব। ইসকন মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওইখানে যেতে হবে, যেটা দূরে দেখা যাচ্ছে ওখানটা যাব। আপাতত এই গেট দিয়ে ঢুকতে হবে, লেখাই আছে ইসকন মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, ইসকন মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। তো থাকুন, এবার মন্দিরের ভিতরে যাব আমরা। অনেকটা ঘুরে ঘুরে কিন্তু এই মন্দিরটায় ঢুকতে হবে। এখন আমার ব্যাগ চেকিং হয়ে গেল, আর ব্যাগ চেকিং এবং আমার নিজে চেকিং হয়ে গেল। এবার আমি যাচ্ছি মন্দিরের দিকে ঢুকবো। তো প্রচুর লোক, কত দূর দূর থেকে যাচ্ছে। অনেকটা ঘুরে ঘুরে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। দেখুন লোক কীভাবে ঘুরে ঘুরে আসছে, ওই লোকগুলো যে আসছে ওরমভাবেই আমি এসছি। এসে আবার এই লাইনে ঢুকেছি, এই লাইনটা পুরো যাচ্ছে। আচ্ছা দেখুন, মন্দিরে ঢোকার আগে কিন্তু এখানে জুতো রেখে যেতে হবে। এখান থেকে প্যাকেট দেবে, দেখে যাবার পরে জুতোটা তার ভিতরে ঢুকিয়ে ওদের কাছে দিতে হবে। ওরা একটা টোকেন দেবে, সেই টোকেন নিয়ে তারপরে জুতো আবার নেওয়ার সময় নিতে হবে আর কি। জুতো এখানে জমা রাখতে হবে। দেখুন পাশ দিয়ে মেট্রো চলে যাচ্ছে, ওই দিক থেকে মেট্রো লাইন, আর এদিক থেকে এখনও যেতে হবে। এখনও কিন্তু অনেকটা দূরেই আছি মন্দির থেকে। এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, এবার মেইন মন্দিরে সিঁড়ি দিয়ে উঠছি। মেইন মন্দিরে এত ঘুরে আসার পরে মেইন মন্দিরে যাচ্ছি এবারে। এখন আমি আপনাদের দেখাচ্ছি ব্যাঙ্গালোরের ইসকন মন্দির। মন্দিরের চত্বরে চলে এলাম, আরও অনেকটা যেতে হবে। এখনো দেখুন অনেকটা দূরে বাকি। अच्छा अच्छा, এটা দেখুন গোল্ড প্লেটেড, এটা একজন বলে দিল আমাকে। এবার মেন মন্দিরে যাচ্ছি। এখানে বালাজি আছে, এখান থেকে তুলতে হবে। ভিতরে গেলে ভিডিও করতে দিচ্ছে না। দেখুন আস্তে আস্তে মেন মন্দিরের দিকে ঢুকছি। এখনও কিন্তু মেন মন্দিরের দরজাটা দেখতে পাচ্ছেন, ওইটা এখনও ঢুকতে পারিনি। এবার মেন মন্দিরে ঢোকার যে ছাদটায় চলে এসেছি, সেখান থেকে আবার দেখাচ্ছি আপনাদের। মেইন মন্দিরের দরজাটা দেখিয়ে দিচ্ছি। ভিতরে কিন্তু গিয়ে আর
ভিডিও করতে পারবো না, কিন্তু অ্যালাউ নেই, আর করতে দেবে না ভিতরে। এখান থেকে আরেকটু দেখিয়ে দিলাম, আর কিন্তু দেখাতে পারবো না, এটাই শেষ দেখানো, কারণ ওখানে কি ভিডিও করা যাবেই না। বড় ইস্কন মন্দিরটা দেখুন, ব্যাঙ্গালোরের ইস্কন মন্দির দেখতে পাচ্ছেন। যেটা দেখছেন এটা কিন্তু পুরো সোনা দিয়ে তৈরি, সোনা। আর আমি এখন লোকের ভিড়ে কিছু করা যাচ্ছে না, বেরোনোর সময় আপনি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, যেখানে সব কিছু জিনিস আসলে যারা আসবেন ঘুরতে বেড়াতে তারা কেনাকাটিও করতে পারবেন।